আমরা এখন দেখতে চলেছি কোন দেশে কি পরিমাণ মুসলিম রয়েছে। মুসলিম কান্ট্রিগুলো আমরা দেখবো। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই আপনি একজন মুসলমান হয়ে থাকলে, আর হিন্দু হয়ে থাকলেও একটু শেয়ার করবেন। ভিডিওটা কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটা শেয়ার করে দেন আপনার স্বজাতীয় ভাইদের কাছে। সো আমরা শুরু করতেছি। আমরা প্রথম কোন দেশে কত পার্সেন্ট মুসলিম আছে আমরা সেটা একটু দেখবো। এবার বারমুডাতে 1% খুবই কম। আমরা সর্বোচ্চটাও দেখবো। হ্যাঁ, জাম্বিয়াতে আছে 1% মুসলিম। আমরা সবচেয়ে বেশি মুসলিম কোন দেশে থাকে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি জেনে থাকেন। ইউএসএ তে 1% মুসলিম, বাকিটা 1%, খুবই কম। একটু শেয়ার করে যাবেন আপনি যদি আয়ারল্যান্ডে 1.4%। একটু হ্যাঁ, মুসলিম ভাইরা একটু শেয়ার করে যাবেন কোন দেশে মুসলমানের সংখ্যা কতটুকু বেশি। আপনার প্রোফাইলে এই ভিডিওটা থাকুক, এটা আমরা চাই। সো বারবাডোসে 1.5, ফিনল্যান্ডে হচ্ছে 1.8। আপনার হাত ধরে আরো দুটো মানুষ দেখুক যে মুসলিম সংখ্যা কোন দেশে বেশি, আমরা চাই এটা হোক। সো একটু প্লিজ শেয়ার করবেন। সাউথ আফ্রিকাতে হচ্ছে 2%, তারপরে কম্বোডিয়াতে হচ্ছে 2% মুসলিম। আমরা যত উপরে যাব তত, বাংলাদেশও আছে কিন্তু আমরা উপরে যাব যত তত বাড়তে থাকবে। সো ইসওয়াতিনি 2%, তারপরে এটা কি কঙ্গোতে 2% মুসলিম আছে, বাকিটা হচ্ছে অমুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবকিছু আছে। কিন্তু আমরা মুসলিমটাকে টার্গেট করতেছি, মানে মুসলিম কোন কোন দেশগুলোতে কেমন রয়েছে সেটা আমরা দেখতেছি। খ্রিস্টান, হিন্দু। অস্ট্রেলিয়াতে 3.2%, মানে 100 জনের ভিতরে 3 জন মানুষ হচ্ছে মুসলিম। নরওয়েতে 3.2%, হংকং এ হচ্ছে 4.1%। কত পার্সেন্ট হলে তুমি ধরে নিবা এটা মুসলিম কান্ট্রি? আচ্ছা, এই যে মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ, 4.3%। মিয়ানমার তো বৌদ্ধ বেশি। ইতালিতে হচ্ছে 4.8%। মানে কত পার্সেন্ট হলে তুমি ধরে নিবা যে এটা হচ্ছে মুসলিম কান্ট্রি? 60-60 উপরে না? আচ্ছা দেখি, নেদারল্যান্ডে 5%। আমরা ভিডিওটা মোটামুটি 5-6 মিনিট হবে, আশা করি ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, এক নজরে সব দেখা হয়ে যাবে। জার্মানি হচ্ছে 5.7%, জার্মানিতে মুসলিমের সংখ্যা। ইউকে তে হচ্ছে 6% মুসলিমের সংখ্যা, কম না। হ্যাঁ, শ্রীলঙ্কা 10%। আমরা 50% এর উপরে যে দেশগুলো দেখবো সেই দেশগুলোতে আমরা মুসলিম কান্ট্রি বলবো। হ্যাঁ, আমরা ধরা যাবে। বুরুন্ডিতে 10%, তারপর ডিআর কঙ্গোতে 10%। এটা মুসলিম কান্ট্রি আমরা ধরবো না, বাট মুসলিম আছে, প্রচুর। 10% কম না। ওকে, তো আমরা একটু ফ্রান্স দেখি। ফ্রান্সে হচ্ছে 10%। তারপরে রয়েছে দেখি, তারপরে হচ্ছে গেবনে হচ্ছে 10%। আমরা 1 by 1 দেখতেছি। তারপরে এটা কি মাদাগাস্কারে হচ্ছে 10%। বাহ, রাশিয়া 10%। রাশিয়া মোটামুটি 10% এর উপরে। উগান্ডাতে মুসলিমের সংখ্যা মোটামুটি ভালোই, 14%। ইন্ডিয়াতে 15%, 100 জনের ভিতরে 15। ইন্ডিয়াতে 15% মুসলিম, মানে অনেক। 120 কোটি জনসংখ্যায় 15% মানে কি 120 কোটি? তুমি ইন্ডিয়ার জনসংখ্যা সম্পর্কে তোমার ধারণা আছে? 145 কোটি। সরি, 15% মানে 15% মানে 25 কোটি মুসলমান। বাংলাদেশের জনসংখ্যার থেকে বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার থেকে বেশি হচ্ছে ইন্ডিয়াতে মুসলিমের সংখ্যা। ইসরায়েলে 18% মুসলিম। তাইলে এই যে অনেক সময় শুনতে দেখি ইন্ডিয়ার মুসলিম সব বাংলাদেশে পাঠিয়ে দেবে, এটা সম্ভব? বাংলাদেশেই ধরে না, বা ইন্ডিয়ান কোন মুসলিম বাংলাদেশে ঢুকবে না, আসবে না, কারণ তারা আমরা ওইদিকে না যাই। আমরা কোন দেশে ঢুকবে না ঢুকবে ওটা দেখে আমাদের লাভ নাই। ক্যামেরুনে 30%। আমরা কিন্তু আস্তে আস্তে মুসলিম দেশগুলোতে ঢুকতেছি। নর্থ মাসেডোনিয়া 33%, আমরা ধরবো না। 35%, তানজানিয়া ঠিক আছে। তারপরে ইরিত্রিয়া নাকি 40%। এমন একটা মুসলিম কান্ট্রি বলো যে দেশে মুসলমানের সংখ্যা কম, বলো? আইভরি কোস্টে 43%। আমরা কিন্তু চলে গেছি, জানি না, আমরা চলে আসছি। বিসাও 46%, নাইজেরিয়া 47%, নাইজেরিয়া মুসলিম কান্ট্রি, আলবেনিয়া 50%। এই থেকে আমরা বলতে পারবো এগুলি সব মুসলিম কান্ট্রি। হ্যাঁ, বোসনিয়া 50%, 58% চা দেয় মুসলিম কান্ট্রি। তুমি একটা জিনিস দেখো, আমরা এখন থেকে যতগুলো কান্ট্রি দেখবো সবগুলো মুসলিম কান্ট্রি। হ্যাঁ, সবগুলো মালয়েশিয়া, ওয়াও, 63%, দারুণ কান্ট্রি, মুসলিম কান্ট্রি। তারপরে এটা কি বুরকিনা ফেসো 63%, কোকোস 66%। ওয়ার্ল্ডে মুসলিম কান্ট্রি মনে বেশি, আমার মনে হয় দেখলে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, ওয়ার্ল্ডে মুসলিম কান্ট্রি, লেবানন 66%। এর উপরে গেলেই হচ্ছে যে এদের সংখ্যা। কাজাখস্তান 70% মুসলিম, কাজাখস্তানে। ইউএই 72%। ও মাই গড! আর আমার কাছে আমি একটা জিনিস দেখছি যে পৃথিবীতে ধনী কান্ট্রি হিসাব করলে 10টা ধনী দেশের মধ্যে 4-5টা কিন্তু ধনী দেশ, মুসলিম ধনী দেশ। 75%। কাতার 77%। ও মাই গড! বিশাল ধনী কান্ট্রি, এইগুলি দুর্দান্ত সুন্দর এবং মুসলিম। এই যে তোমার সেরা লিওনি 78%।
সিয়েরা লিওনে হয়তো, কাজাকিস্তান 80%, 80%, তারপরে কি ব্রুনাই 82%, 82% মানে এটা 100% আমরা ধরে নিতে পারি মুসলিম কান্ট্রি। ওমান 86%, 100% আছে কিনা সেটা আমরা দেখব। এটা মজার বিষয়, 87% ইন্দোনেশিয়া তো মুসলিম কান্ট্রি, সাধারণ একটা দেশ, সিরিয়া হচ্ছে 87% এবং ফার্স্ট ক্লাস মুসলিম ওখানে থাকে সবাই। হ্যাঁ এটাই বাংলাদেশ থেকে যদি যেতে চান আমার মনে হয় এইসব কান্ট্রিতে যাওয়াই ভালো পার্মানেন্ট হওয়ার জন্য। অনেকেই চায় টার্কি, উজবেকিস্তান 89% ফার্স্ট ক্লাস কান্ট্রি। তারপরে এটা কি জিনিয়া 89%, মানে তো এটা আমাদের ধরে 90%। ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ 91%। অনেক সময় পরে বাংলাদেশের নামটা পেলাম। ওফ, আচ্ছা। কোসোভোতে 93%, তারপরে হচ্ছে কি তুর্কমেনিস্তান 93%, মালি 95%, মালিতে ইরাক 95%। আমরা কিন্তু 100% মানে বুঝো একজনও নেই, একজনও অন্য ধর্মের নেই। সুদান 96%, সৌদি আরবে 96%, সৌদি আরবে 100% হয়নি কিন্তু ফার্স্ট ক্লাস মুসলিম কান্ট্রি। দুর্দান্ত। তারপরে হচ্ছে যে কি গাম্বিয়াতে 96%। তার মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের থেকে বেশি, অনেক বেশি। ডিজিবাউট কি 97%। লিবিয়াতে 97। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ 100% কোন দেশ আছে। বাংলাদেশে 91% মুসলিম, কিন্তু বাংলাদেশ কিন্তু তারপরে একটা অসাম্প্রদায়িক কান্ট্রি, মানে সবাই সব রকম রিচুয়াল মেইনটেইন করতে পারে, যেটা অনেক কান্ট্রিতে হয় না। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা হয়। আমরা থ্যাঙ্ক গড। ইয়েমেনে হচ্ছে 97%, আজারবাইজান হচ্ছে 97%, প্যালেস্টাইন 97.5% মুসলিম কান্ট্রি। তারপরে হচ্ছে যে তোমার তুনিশিয়া 97%। আমরা এক নজরে কিন্তু মুসলিম কান্ট্রিগুলো সব একবার একটু প্রোফাইলে শেয়ার করে রাখবেন, সব জিনিস শেয়ার করে রাখতে হয়। সো ক্যামেরুস 98%। তারপরে নিগার 98.3%, 99%, আলজেরিয়াতে 99%। 100 জনের ভিতরে 100% পাবো কি না সেটা দেখার অপেক্ষা। মরক্কোতে হচ্ছে 99%, ইরানে হচ্ছে 94%, ওয়েস্টার্ন সাহারা 99.4%, আফগানিস্তান 99.7%। 1000 মানুষের ভিতরে 30 জন মানুষ অন্য ধর্মের। সোমালিয়া হচ্ছে 99.8, 99.9, and মালদ্বীপ 100% মুসলিম কান্ট্রি। এরপরে কি আছে? আর এরপরে অন্য কোনো কান্ট্রি থাকার কথা না, আর কোনো কান্ট্রি নাই। মালদ্বীপে 100% মুসলিম, 100% মানে রেজিস্টার্ড করা, মানে 100%। আমরা একটু ফ্ল্যাশব্যাকে দেখতে থাকি এবং বাকি কথাগুলো আমরা শেষ করে নেই। আপনারা ভিডিওটা কেমন এনজয় করেছেন একটু কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওটা কোন ধর্মের নিয়ে চাচ্ছেন বা কোন বিষয় নিয়ে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ওকে, সো আমরা আরেক নজরে সব দেশ মানে সব কান্ট্রিগুলোকে একটু দেখে নিচ্ছি। সো আমরা দেখতে পেলাম 100%ও আছে ওয়ার্ল্ডের মধ্যে। এবার দেখার বিষয় খ্রিস্টান এবং হিন্দু ওয়ার্ল্ডের মধ্যে 100% আছে কিনা কোনো দেশে, আমার মনে হয় থাকা পসিবল না। এই কারণে মুসলিম কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বেশি হতে যাচ্ছে। আগামী 50 বছরের ভিতরে সব থেকে বেশি হবে মুসলমানের সংখ্যা, মুসলিম জনসংখ্যার পরিমাণ বেশি হবে। সো ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন। সো এইসব ভিডিও শেয়ার করে রাখতে হয়। আরো একবার বাংলাদেশকে দেখে নিন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।